আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম করছি আমাদের লাইটন একাডেমির পদার্থ বিজ্ঞানের কনসেপ্ট ছাড়ের 3 নম্বর পর্ব। আমরা আজকে এমন দুইটা টপিক পড়বো যে দুটো টপিক পদার্থ বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ দুটো টপিক। একটা হচ্ছে শক্তি আর একটা হচ্ছে ক্ষমতা, এবং এই দুইটা সম্পর্কে আমরা আগে সংজ্ঞা দেখব এবং এই দুইটা নিয়ে দুইটা গাণিতিক সমস্যা সমাধান করব, যাতে এই দুটো টপিকের ভালো একটা আইডিয়া হয়ে যায়। চলো শুরু করি। তো বোর্ডে এই পাশে লেখা দেখতেছো শক্তি, শক্তির ইংরেজি এনার্জি। মূলত শক্তি আর কাজ, গত পর্বে আমরা পড়েছিলাম কাজ আর শক্তি মূলত সেম কথাই। তো এখানে সংজ্ঞা বলতেছে যে কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। শক্তি দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। গতিশক্তিকে আমরা ইকে দ্বারা প্রকাশ করি আর বিভব শক্তিকে আমরা ইপি দ্বারা প্রকাশ করি। এখানে ই দ্বারা বোঝায় এনার্জি আর কে দ্বারা বোঝায় কাইনেটিক। কাইনেটিক মানে গতি, আর ই দ্বারা বোঝায় এনার্জি। তাহলে কি কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। এটা হচ্ছে কি গতি শক্তি নির্ণয়ের সূত্র, যেখানে এম হচ্ছে যে বস্তুর গতিশক্তি বের করবো তার ভর, এবং বি হচ্ছে ওই বস্তুটা যে বেগে চলবে সেই বস্তুটার বেগ। ওকে, এবার এখানে আসি, এটা হচ্ছে কি বিভব শক্তি। বিভব শক্তিকে আমরা প্রকাশ করি ইপি দ্বারা। এখানে পি হচ্ছে পটেনশিয়াল আর ই হচ্ছে এনার্জি। তাহলে পটেনশিয়াল এনার্জি মিনস বিভব শক্তি, আর যেটা নির্ণয় সূত্র হচ্ছে এম জি এইচ। এখানে বোঝা লাগবে এম হচ্ছে বস্তুর ভর আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ কোন একটা বস্তুকে পৃথিবী তার কেন্দ্রে যেই ত্বরণে আকর্ষণ করে সেই ত্বরণটার মানই হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ, যেটাকে আমরা জি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ জি দ্বারা বোঝায় গ্র্যাভিটি। ওকে, আর এইচ হচ্ছে উচ্চতা, অর্থাৎ বস্তুটা পৃথিবীর কেন্দ্র থেকে কতটুকু উচ্চতায় আছে সেটার মান হচ্ছে এইচ। ওকে, আমরা এই গাণিতিক সমস্যাটা সমাধান করি। এখানে বলতেছে, আমি সংক্ষেপে লিখছি যেহেতু বোর্ডের জায়গা কম, তো সংক্ষেপে লিখছি যে কোনো একটা বস্তুর ভর যদি 2 কেজি হয় এবং বস্তুটা যদি 5 মিটার পার সেকেন্ড বেগে চলে, তাহলে সেই ক্ষেত্রে ইকেটা জানতে চেয়েছে। ইকে মানে কি গতিশক্তি। তাহলে ইকে সমান সমান তো আমরা জানি, ইকে সমান সমান আমরা জানি কি হাফ এম ভি স্কোয়ার। আমরা জাস্ট এই মানগুলো এখানে ইনপুট করবো। এখানে হাফ তো ছিলই, এম এর মান কত 5, সরি 2 কেজি খড়, আর বি হচ্ছে 5, তাহলে কি 5 স্কোয়ার। এখানে দেখো 2 কাটা আর 5 5 কত 25। এইখানে দেখো এককের যে বিষয়টা সেটা আসে। ভরের একক কি আমরা জানি কেজি, ভরের একক হচ্ছে কেজি, আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে যেহেতু স্কোয়ার আছে তাহলে মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার দাঁড়াবে। তাহলে কেমন দাঁড়াবে মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের কি শক্তির একক, কিন্তু আমরা এটাকে সংক্ষেপে প্রকাশ করি। সংক্ষেপে আমরা লিখি হচ্ছে জুল। জুল হচ্ছে কি শক্তির একক, যেটা কোন বিজ্ঞানী দিয়েছিল, বিজ্ঞানী জুল। ওকে, এবার আমরা ক্ষমতার টপিকটাতে আসি। ক্ষমতা বলতেছে কাজ করার হারকে কি বলে, ক্ষমতা বলে। অর্থাৎ একক সময় আমরা যতটুকু কাজ করি সেই পরিমাণটাকে আমরা বলি কি ক্ষমতা। ক্ষমতার ইংরেজি হচ্ছে পাওয়ার, আর পাওয়ার প্রথম অক্ষর হচ্ছে পি, আর পি দ্বারা আমরা মূলত ক্ষমতাকে ইন্ডিকেট করি। তাহলে পি বা ক্ষমতা নির্ণয়ের যে সূত্রটা, সেই সূত্রটা এমন দাঁড়াবে পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, যেখানে ডাব্লিউ হচ্ছে কি কাজ, এটা হচ্ছে কি কাজ, আর টি হচ্ছে কি সময়, তো আমরা জানি। ওকে, এইবার আমরা এই গাণিতিক সমস্যাটা দেখি। এখানে বলতেছে যে কোন একটা বস্তু, আমি সংক্ষেপে লিখছি, 10 সেকেন্ডে 200 জুল কাজ করে, তাহলে তার পি অর্থাৎ ক্ষমতা কত। এটা হচ্ছে পি সমান সমান কি ডাব্লিউ বাই টি। ডাব্লিউ কত 200, আর টি এর মান কত 10। এই 0 0 কাটা, তাহলে উপরে কি দাঁড়ায় 20। এটাই হচ্ছে আমাদের কি ক্ষমতার মান, কিন্তু একক লাগবে। দেখো তো কাজের একক একটু আগে আমরা জানছি কি জুল, আর সময়ের একক কি সেকেন্ড। যেহেতু এটা নিচে আছে তাহলে পার সেকেন্ড হয়ে যাবে, তাহলে কি জুল পার সেকেন্ড দাঁড়াবে না। আর যেটাকে আমরা একসাথে লিখি হচ্ছে কি ওয়াট, ক্ষমতার একক কি ওয়াট। ওকে, আমরা এই দুটা সংজ্ঞা এবং এই দুটা কনসেপ্টের যে ম্যাথ সেটা আশা করি ভালোভাবে বুঝতে পারছি। তো লাইটন একাডেমির সঙ্গে এতক্ষণ থাকার জন্য সকলকে ধন্যবাদ।